এই হইতেছে আমার আবিষ্কার রোবট। আমি দীর্ঘদিন গবেষণার পর আমি এই রোবটটা আসলে বানাইতে পারছি। আসসালামু আলাইকুম। আমি আসলে মানব দেহ নিয়ে গবেষণা করি। আজকে 10 বছর গবেষণার পর আমি যা আজ পর্যন্ত করতে পারছি সেটা আপনাদের কাছে দেখাবো। এই হইতেছে আমার আবিষ্কার রোবট। আমি দীর্ঘদিন গবেষণার পর আমি এই রোবটটা আসলে বানাইতে পারছি। তো সেটাকে আমি আপনাদের সামনে রিভিল করব যে রোবটে কি কি কাজ করতে পারে, বা আজ পর্যন্ত যতগুলো রোবট হয়েছে তার থেকে কি এই রোবটটাকে উন্নত কিনা, বা আমরা এই রোবটটাকে কি কি কাজে খাটাইতে পারি সেই বিষয়ে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আমি আসলে এই রোবটটা সম্পর্কে যদি কিছু বলি, অনেক দিনের গবেষণা, অনেক দিনের রিসার্চ, তারপরে আসলে আমি এটাকে বানাইতে সক্ষম হয়েছি। এটার মধ্যে চিপ দেওয়া আছে, মাইক্রোচিপ। এখানে আমি যে প্রোগ্রামটা এটার মধ্যে দিব, এটা আসলে সেটাই রিসিভ করবে আর সেইভাবে এটাতে কাজ করবে। তবে প্রথমে এই রোবটটাকে আমি যে কীরকম কাজ করে বা কীভাবে কাজ করে সেটা পরীক্ষার জন্য কিছু প্রশ্ন করব রোবটকে। হাই রোবট। হ্যালো। রোবট, তোমাকে কে বানাইছে? আল্লাহ। রোবট, এখানে কয়টি আঙ্গুল আছে? এখানে 5টি আঙ্গুল আছে। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করি আমি এটা এই পর্যন্ত বানাইতে সক্ষম হয়েছি। এটা মানব দেহ নিয়ে আসলে ও গবেষণা করতে পারবে। একটা টিকটকারের ভিতরে কি চলে, এটা সবসময় ও আসলে এটা বিশ্লেষণ করতে পারবে আর সেইভাবেই তাদেরকে বিনোদন দিবে। আচ্ছা রোবট, আমি তোমাকে একটু যদি জটিলভাবে প্রশ্ন করি, আচ্ছা বলো তো, 1-এর পরে কত হয়? 2। বাহ। আচ্ছা রোবট, আমার এটা কি বলো তো? চোখ। না, আমি বলছি এটা কি, পুরোটা কি রোবট? মাথা। আচ্ছা আচ্ছা, দেখেন আমার এটা যে একটা মাথা সেটা কিন্তু বলতে পারছে। রোবট, বলো তোমার মাথায় কয়টা চুল আছে? ভাই আমার খুব গাড়ি শর্ট আছে, তাড়াতাড়ি গোষ্ঠী মারছে, বন্ধ কর, বন্ধ কর।